হ্যালো বন্ধুরা, বৃষ্টি ভেজা একটা সকালে তনুর সংসারের পক্ষ থেকে সকলকে স্বাগত। একটানা বৃষ্টিতে চারিদিকটা কি সুন্দর সবুজ সবুজ হয়ে গেছে, দেখলেই মনটা কেমন যেন খুশি হয়ে যায়, তাই না? কাল সারা রাত এক নাগাড়ে বৃষ্টি হয়েছে, আর এখন ওই প্রায় 6:10-15 মতন বাজে, কিন্তু বৃষ্টি থামেনি, হয়ে চলেছে। উল্টো দিকের ফ্ল্যাটে ছাদে কারোর নাইটি বোধহয় এক নাগাড়ে ভিজে যাচ্ছে। না, চলো ছেলেটাকে ঘুম থেকে তুলে ব্রাশটা দিয়ে দিই, কারণ আজকে আবার ওর পড়া আছে, স্কুলও আছে। এবার ঘুম থেকে উঠতে যদি দেরি করে ফেলে না, তাহলে সব কিছুই দেরি হয়ে যাবে। এদিকে ওকে ব্রাশটা দিয়ে এসে ওর জন্য আগে ছাতুটা ভিজিয়ে রাখি। এত বদমাইশ জানো না, যখন এই জিনিসগুলোই মানে এই আখরোট বলো, খেজুর বলো, এগুলো ওকে গোটা গোটা দিই, তখন সেগুলোকে ওর রুমের পেছনে, আমাদের ফ্ল্যাটের ওটা ব্যাক সাইড, ওখান থেকে হয় ফেলে দেয়, আর নয়তো চলে যায় সেগুলো সোফার তলায়। এরকম কতদিন হয়েছে যে রিঙ্কুদি যখন সোফা সরিয়ে পরিষ্কার করতে গেছে, তখন সেখানে কাঁড়িখানিক কাজু, কিশমিশ, আখরোট এইসব জিনিসগুলো উদ্ধার করেছে। এই জন্য এখন করি কি, যখন ছাতুটা ভিজিয়ে রাখি তার মধ্যেই এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে রাখি, আর সেগুলোকে দিয়েই স্মুদি বানিয়ে দিই। সকালবেলাটা ওটাই খেয়ে নেয়, তাহলে নষ্টও করে না, সুবিধেই হয়। আর এদিকে আজকে এই জিনিসটা দিয়ে আমি আজকে ডাল বানাবো। দেখে বলো তো কমেন্টে জিনিসটা কি। আমরা এটা ডালে, চচ্চড়িতে, সব কিছুতেই দিয়ে খাই, দারুণ টেস্ট হয়। আর কালকে পালং শাকটা কেটে রেখেছিলাম, আজকে একটু পালং শাক তৈরি করব। কিন্তু শিম বা মূলো এই ধরনের সবজিগুলো তো এখন আর সেরকমভাবে পাওয়া যায় না। পাওয়া যায় না বলাও ভুল, হয়তো বাজার ঘুরলে পাওয়া যেত, কিন্তু সেই সময়টুকুন তো আর আমাদের হাতে থাকে না। তাই জন্য আলু বেগুন আর এই বড়ি দিয়েই আজকে এই ঘন্টটা সারবো। চলো ডালটা চাপিয়ে দিই, দিয়ে এবার ছোটোটার পেছনে আবার লাগতে হবে, কারণ যেদিন যেদিন পড়া থাকে সেদিন সকালবেলা তুলে ওর পেছনে আমার না লেগে থাকলে সব কিছুই দেরি করে ফেলবে। দাঁড়াও, দুধটা বসিয়ে দিয়ে যাই। এদিকে আজকে আমি পালং শাক করার জন্য যে বড়িগুলো ইউজ করব, সেগুলোকে একটু শুকনো খোলায়, মানে শুকনো কড়াইতে একটু নেড়ে নেব। এটা আমার শাশুড়িকে দেখতাম করতে। এতে বলে নাকি বড়ি ভাজার সময় তেলটা নাকি কম লাগে, তাই জন্য আমিও শিখে গেছি। তাই যখনই বড়ি কোনো রান্নাতে যখন ইউজ করি বা বড়ি দিয়ে কোনো পদ তৈরি করি, আমি একটু হালকা এগুলোকে সেঁকে নিই, তারপর ভাজি। আর ওদিকে দেখো বৃষ্টির বেগ আবার বাড়লো। এই এত বৃষ্টি হলে কি জানি ছেলেটাকে কিভাবে পড়তেই যে পাঠাবো, আর স্কুলই বা পাঠাবো। দেখো আর একটাকে দেখাই, যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডা পেয়েছে, এই সময়টা না ঘর থেকে মোটে বেরোতে চায় না চোখও। এই যে কৌশিকের জন্য বার করছে। কৌশিক ঘুম থেকে ওঠার পর একবারটি ওকে বললাম যে বাবানকে কিভাবে পড়তে পাঠাবো, কিন্তু ও বলল যে এই রকম নাকি এখন বৃষ্টি বেশ কয়েকদিন হবে, নিউজে বলেছে। সত্যিই তো, কতদিনই বা এরকমভাবে সব কিছু কামাই করিয়ে বসিয়ে রাখবো বলো। চলো, স্মুদিটা তৈরি হয়ে গেছে, একবারটি আগে ওকে দিয়ে আসি। আর তাছাড়া এই আর্টস গ্রুপের টিচারটার কাছে না সপ্তাহে থাকে 2 দিন পড়া, সেটা যদি অফ হয়ে যায় সত্যিই গায়ে লাগে। তাই জন্য আমিও ভাবলাম না থাক, এখান থেকে তো এইটুকুনি, ও ঠিক পাঠিয়ে দেওয়া যাবে খন। চলো, গল্প করতে করতে সয়াবিনগুলোও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকেই সয়াবিন দেব টিফিনে। যা, টিউশন যাওয়ার জন্য রেডি তো হয়ে গেছে, কিন্তু রেনকোটটা পরে নিজেই নিজেকে বলছে, দেখো মা আমাকে কেমন ব্যাঙের মতো লাগছে, বলছে আর নিজেই হাসছে।
খুব মজা পেয়েছে। হ্যাঁ টাটা, ট্রেনে না বসলে সামনেটা ভিজে যাবে কিন্তু, কেমন? টাটা। প্রতিদিন যখন সকালে ঘুম থেকে উঠি তখন ভাবি কি জানি এইটুকুনি সময়ের মধ্যে এত কিছু কি করে ম্যানেজ করব। সকলের টিফিন প্যাক করা, রান্না করা, কি জানি, কিন্তু সবটাই ম্যানেজ হয়ে যায়। দাঁড়াও, আগে একটু গরম জল বসিয়ে নিই, কারণ আমারও ৭-৫-এর মধ্যে কিছু আর খেয়ে ওঠা হয় না। তাই জন্য আমিও সব কিছু নিয়ে একটা স্মুদি বানিয়ে নিই। ওটা খেতেও সুবিধে হয় আর পেটটা অনেকক্ষণ ভরা থাকে। হাতের সামনে যা পাই তাই দিয়েই একটুখানি কিছুক্ষণ আগে সেটাকে ভিজিয়ে রাখি গরম জলে। আর যেমন ওটস, ছাতু, খেজুর, বাতাসা সব কিছু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, যাওয়ার সময় এটাকেই স্মুদি বানিয়ে খেয়ে চলে যাব। এখন বাজে ওই ৮টা ১৫-র মতন, এখনই সয়াবিনটা বাকি আছে। চলো, গল্প করতে করতে এটাকেও প্রায় কষানো হয়ে গেছে, আর এদিকে রুটিগুলোও কমপ্লিট। খানিকটা জল দিয়ে আমি এটাকে চাপা দিয়ে রান্না হতে দেব, ততক্ষণ অবশ্য আমার স্নান, রেডি হওয়া সব কিছুই হয়ে যাবে। সয়াবিনগুলো যদিও সেদ্ধ করা, কিন্তু আলুগুলো এখনও সেদ্ধ হয়নি ঠিকঠাক। চলো এটাকে ঢাকা দিয়ে স্নানে যাই। নাও, আমি রেডি। হঠাৎ মনে পড়লো শ্বশুরের ফলটা কেটে দেওয়া হয়নি, এটাও একবারটি কেটে এখানে ঢাকা দিয়ে রাখলাম। আর তারপর নিজের স্মুদিটাও তৈরি করে নিলাম। এটাই খেয়ে আজকে বেরিয়ে যাব অফিসে। আর এখানেই আমার ভিডিওটা আজকে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।